বর্তমান পিএসসি বেকারদের প্রাণের কথা, মনের কথা বোঝার চেষ্টা করছে না, বারবার বেকারদেরকে বঞ্চিত করছে। প্রত্যেকটা বিসিএস প্রার্থীরা কিছুদিন পর পর এই পিএসসির সামনে মানববন্ধন করছে, সমাবেশ করছে, অনশন করছে। কেন? আপনাদেরকে এখানে বসানো হয়েছে কী জন্য? সরকারের অর্থ উপভোগ করার জন্য, পিকনিক করার জন্য, নাকি শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করার জন্য? শিক্ষার্থীরা কী চায় সেটা আপনারা বোঝার চেষ্টা করছেন না। নিজের মনের মতো করে আপনারা রেজাল্ট পাবলিশ করছেন। অসংখ্য পদ ফাঁকা থেকে যাচ্ছে। আমাদের ৪৫তম বিসিএস সার্কুলারের পদ সংখ্যা ছিল ২৩০০ প্লাস, কিন্তু সেখানে মাত্র ১৮০৭ জনকে সুপারিশ করা হয়, চূড়ান্ত সুপারিশ। এবং নন ক্যাডারের পদ সংখ্যা ছিল ১০২২টি, সেখান থেকে মাত্র ৫৪৫টি পদে চূড়ান্ত সুপারিশ করা হয়। কেন এমনটা করা হলো? যেখানে মেধাবীরা বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, সেখানে আপনি পদ ফাঁকা রাখছেন কেন? এই সদুত্তর বর্তমান পিএসসি দিতে পারে নাই। ওনারা পরীক্ষার নামে, যোগ্যতার মূল্যায়নের নামে এদেশের মেধাবী বেকারদের সাথে তামাশা শুরু করেছে। অসংখ্য পদ ফাঁকা থেকে যাচ্ছে, অসংখ্য পদে রিপিট সুপারিশ করছে, অসংখ্য পদ প্রত্যাহার করা হচ্ছে। আমরা বারংবার বলার পরেও পিএসসি আমাদের বিষয়ে কর্ণপাত করছেন না। শিক্ষার্থীদের, চাকরি প্রার্থীদের মনের বক্তব্য, মনের কথা শোনার চেষ্টা করছেন না। ইতিপূর্বে ৪৫তম বিসিএস, ৪৩তম বিসিএস, ৪৯তম বিসিএস, ৪৬তম বিসিএস এবং ৪৭তম বিসিএস, প্রত্যেকটি বিসিএস ব্যাচ বিভিন্নভাবে বিভিন্ন দাবিতে মানববন্ধন, অনশন, বিক্ষোভ করেই আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বারংবার সমাবেশ করতে হবে? কেন বারংবার বিক্ষোভ করতে হবে? কেন বারংবার মানববন্ধন করতে হবে? ওনাদের কি এতটুকু বোঝার মতো ক্ষমতা হয় নাই? ওনাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের একটি সাংবিধানিক পদে ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বর্তমান পিএসসির ১৯ জন সদস্যের মধ্যে ১০ থেকে ১২ জন সদস্যের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, আমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। ওনারা বলছে বর্তমান পিএসসি ৪৫তম বিসিএসের বিষয়ে সহানুভূতিশীল, কিন্তু কিছু জটিলতার কারণে সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। আমি বলতে চাই, আপনাদের কিছু জটিলতা আপনাদের জন্য শুধুমাত্র জটিলতা, অন্যদিকে একজন চাকরি প্রার্থীর জন্য সারা জীবনের কান্না। তাই আমি অনুরোধ করব বর্তমান পিএসসিকে, জনপ্রশাসনকে এবং একই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করব, আপনি বর্তমান যে বিসিএস পরীক্ষার্থীদের যে দাবি দাওয়া নিয়ে তারা বারবার মাঠে নামছে, বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। অন্যথায় পরিণতি কারো জন্যই শুভ হবে না। আজকে আমরা এখানে ১০ থেকে ১৫ জন উপস্থিত হয়েছি। আজকে এটা সংখ্যায় অত্যন্ত কম মনে হতে পারে, কিন্তু আমি একটি বক্তব্য দিয়ে শেষ করছি। আমরা সংখ্যায় যত কমই হই না কেন, আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য দাবি। আমরা এই দাবি জানিয়েই যাব। বাংলাদেশে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ন্যায্যতার পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে এই লড়াই চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। আপনি বলেছেন